2013 সালে তুলসীর সাথে আমার ফার্স্ট মিটিং হয়। তখন ও কংগ্রেসে ছিল আর কি, হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ছিল। তো ওই ফার্স্ট মিটিংয়েই বেশ কিছুক্ষণ আমাদের আলোচনার পর তার একটা শক্ত প্রশ্ন থাকে যে আমি তো নর্মাল মুসলমানদের মতো না। তো আমি তাকে তখন একটু শক্তভাবে তাকে জিজ্ঞেস করলাম, আমি ফার্স্ট একটু অ্যামেজড হয়ে গেলাম যে দিস ইজ নট হোয়াট আই এক্সপেক্টেড। এইভাবে করে একটা মেম্বার অফ পার্লামেন্ট, একটা কংগ্রেস ওম্যান এইভাবে কথা বলবে, তো এইসব আপনার হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট। তো তখন সে একটু বোঝাতে চেষ্টা করলো যে মুসলমান মানে খুব কঠোরপন্থী, মৌলবাদী, এই ধরনের জিনিসপত্র। তো আমার ওই প্রথম এক্সচেঞ্জ থেকেই তার সম্বন্ধে একটা ধারণা হয়েছে সে মুসলমানদের কথা কীভাবে চিন্তা করে, এবং এটা ফুয়াদ সাহেব বেশ সুন্দর ভেঙেই বলেছেন তার মিলিটারি এক্সপিরিয়েন্স, তার পারিবারিক এক্সপিরিয়েন্স। একই সাথে কিন্তু এর আগেও যেটা আমরা জানি যে ওই যে বহির্বিশ্বে, স্পেশালি যুক্তরাষ্ট্রের সরকার এবং মিডিয়ার কাছে আওয়ামী লীগ যে চিত্রটা তৈরি করতে চেষ্টা করেছিল যে আওয়ামী লীগ না থাকলে মৌলবাদী এবং টেররিস্টদের হাতে এই দেশ চলে যাবে, এইটার অংশ হিসেবেও কিন্তু তারা তুলসী গাবার্ডের সাথে কিন্তু অনেক উঠা বসা করেছে এরপরে। যে সো তুলসী গাবার্ড ওটারও একটা অংশ একভাবে। একই সাথে ওই যে হিন্দুত্ববাদের যেটা, এগেন ফুয়াদ সাহেব সুন্দর করে এটা পরিষ্কার করেছেন, এগুলোর একটা অংশ। সো সে এগুলো নিয়ে এভাবে কথা বলতেই পারে, তার কাছে একটা প্রশ্ন করেছে, সে উত্তর দিয়েছে। বাট বড় দাগে যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিতে আসলে বাংলাদেশ এখন বড়ভাবে ফিচার করে না। ট্রাম্প সাহেব শুধু ওভারঅল যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি ট্রাম্প সাহেব হোয়াইট হাউসে আসার পর মোর তাদের কিছু দূর হয়তো ট্রাম্প সাহেবের ক্লোজ যারা আছেন ব্যবসায়িক মহলে, তাদের ফাইন্যান্সিয়াল নিডস বেসড হয়তো ফরেন পলিসিতে যাচ্ছেন। প্লাস ট্রাম্প সাহেব বারবার করে বলেছেন উনি পুরনো মন্ডো ডক্টর দিকে চলে যাবেন, এই সেই একটু হয়তো ইউরোপকে একটু ভয় দেখানো অনেক কিছুর জন্য, যেটাতে হয়তো তাদের এগেন ব্যবসায়িক ফয়দা হতে পারে, ইউরোপের ডিফেন্স ইন্ডাস্ট্রি আরও স্কেল আপ করতে পারে। এবং একটা জিনিস চিন্তা করেন যে ইউরোপের ডিফেন্স ইন্ডাস্ট্রি যদি স্কেল আপ করে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তাদের পারচেস আমেরিকান ডিফেন্স ইন্ডাস্ট্রি থেকেই করতে হবে, সবচেয়ে বড় এক্সপোর্টার আমেরিকা। সো অনেক কিছুই আমি একটা জিনিস হয়তো ফুয়াদ ভুল বলেন নাই, বাট তবু আমি হয়তো অ্যাডিশনাল একটা কথা বলবো যে ট্রাম্প সাহেবকে পাগল হিসেবে চিন্তা করলে একটু ভুল হবে। কারণ তার নিডসগুলো বা তার ক্লোজ যারা আছেন, ইলন মাস্ক বলেন না যেটাই বলেন, এই নিডগুলো চিন্তা করেই হয়তো তারা কাজ করছে, যেটা হয়তো তাদের লাভ পুরো বিশ্বের হয়তো অত বড় লাভ না।